বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনীতে এই পদের সার্কুলার চলে আসে এবং এই পদে আমরা অনেকেই চাকরি করতে চাই এবং আগ্রহী। বাট আমরা জানতে চাই সার্কুলার আসার পরবর্তীতে কিংবা আগ মুহূর্তে যে এখানে পদ কেমন রয়েছে, এই এমওডিসির বেতন কেমন, এক্সাম কেমন, তারপর এমওডিসির কোন পদের কাজ কি, এখানে অস্ত্র পায় কিনা, পোশাক কেমন, এরকম বিভিন্ন কথাবার্তা আমরা আর কি আমাদের মনের মাঝে চলে আসে। পাশাপাশি এমন একটা কোশ্চেন আসে যে ভাইয়া আমার জন্য কোন পদ ভালো হবে বা আমি কোন পদে আবেদন করব। এইরকম মেলা আর কি কোশ্চেন রয়েছে। আমরা ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে সকল কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি, এই এমওডিসিতে সাধারণত দুইটা শাখা বা দুইটা পদ বা দুইটা ট্রেড থাকে। এই পদগুলো কি, একটা হলো জিডি আর একটা হলো ক্লার্ক। জিডিটা কি, এটা হলো জেনারেল ডিউটিস, মানে হলো এটা আপনার সাধারণ এমওডিসি পদের। আর ক্লার্ক এটা কি, তাহলে আমরা শুরুতেই যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো কাজটা কি। এই পদ দুইটা রয়েছে, তার মানে পদের কাজ ভিন্ন আছে। এই পদগুলোর বেতন, পোশাক টোশাক সবকিছু সেম, বাট কাজ ভিন্ন থাকে। যেমন জিডি, এই জিডির কাজ কি, এই জিডির কাজ হলো সাধারণ সৈনিকদের মতো ডিউটি। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিগুলো রয়েছে, সেখানে হলো প্রহরীর মতো, মানে নিরাপত্তা প্রহরীর মতো তোমাদেরকে অনেক থাকতে হবে। সাধারণত আমরা যেটা বলি সেটা হলো যারা আর কি গার্ড বা হলো সিকিউরিটি গার্ড যেটা বলি, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে গার্ড হিসেবে থাকা, গেটে থাকা, বাংলাদেশ বিমান বাহিনীর যে ফ্লাইং বেজ রয়েছে সেখানে নিরাপত্তা দেওয়া, বাংলাদেশ বিমান বাহিনীর যে আর কি কার্যক্রমগুলো রয়েছে যেখানে আর কি নিরাপত্তা দিতে হবে, অস্ত্রের গুদামের নিরাপত্তা দিতে হবে, তারপর বিমানটাকে নিরাপত্তা দিতে হবে। যখন বাংলাদেশ বিমান বাহিনীর গেট আছে সেই গেটগুলোতে নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করতে হবে। তার মানে হলো এখানে জেনারেল ডিউটি যেটা হলো আপনার সাধারণ, একদম জেনারেল ভাবে, মানে একদম গার্ড হিসেবে আপনারা এখানে থাকতে হবে এই পদটা। আর ক্লার্ক বলতে এটা হলো কেমনে বুঝবো, সেটা হলো এই পদের কাজ তোমরা এইভাবে বুঝতে পারো। আমরা যখন স্কুল বা মাদ্রাসায় পড়ছি সেখানে একজন কেরানি ছিল। এই কেরানির কাজ হইল গিয়া, আমরা যখন স্কুলে যখন ওই যে একটা চক আগাই দেওয়া কিংবা একটা ডাস্টার আগাই দেওয়া কিংবা নাম প্রেজেন্ট যখন করবে তখন হাজিরা খাতাটা আগাই দেওয়া, কিংবা একজন স্যার ফোন করে বললো যে এই কেরানি, এই রহিম তুমি এটা নিয়ে আসো, দৌড়ে টপাস করে নিয়ে দিয়ে দিল। তার মানে ক্লার্ক, এই যে শাখাটা বা এই যে পদটা রয়েছে, এই পদের কাজ হলো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি যত ধরনের কাজ কাম রয়েছে, নথিপত্র গোছা কিংবা বড় বড় অফিসারদের সাহায্য করা কিংবা ডাটা এন্ট্রির কাজগুলো, কম্পিউটারের কাজগুলো, তা এই রকম যে ধরনের কাজগুলো আছে এই কাজগুলো হলো এই পদের, ক্লার্ক পদের। আর জিডি হলো সাধারণ ডিউটির এটা করা। তাহলে কাজ আমরা প্রথমত বুঝলাম। এখন আসি বেতন একজন সৈনিক, বাংলাদেশ বিমানের এয়ারম্যানের পোলাপান্না যেমন বেতন পায় ভর্তি শুরু অবস্থায়, একজন এই যে ক্লার্ক বা জিডি যেই পদে আপনি চাকরি শুরু করবেন না কেন সেম কিন্তু বেতন পাবেন। তার পরবর্তীতে ধাপে ধাপে আর কি পদ যখন বাড়বে, উচ্চ পদে যখন যাবেন তখন ধাপে ধাপে আপনাদের পরবর্তী বেতন এগুলো বুঝতে পাবেন। আর এটা বিস্তারিত কিন্তু আমাদের সার্কুলারে দেওয়া আছে। এখন আসি পোশাক বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া এখানে পোশাকটা কেমন হবে। জিডি বা ক্লার্ক আপনি যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন বা এখানে চাকরি করেন না কেন, আপনাদের কিন্তু নির্দিষ্ট পোশাক থাকে। সো যখন আপনি ডিউটি করবেন, অর্থাৎ আপনি যখন ইউনিটে থাকবেন তখন তো অবশ্যই আপনাকে পোশাক পরিধান করেই এখানে আপনাকে চাকরি করতে হবে। একজন লোককে কিভাবে আর কি আমরা আইডেন্টিফাই করতে পারি, তার পোশাক পরিচ্ছদ দেখেই তো। তা আপনি যেহেতু একটা সামরিক বাহিনীর লোক, তো সেখানে আপনার পোশাক থাকবে না? অবশ্যই আপনার পোশাক থাকবে। অস্ত্রের কথায় যদি আসি, অস্ত্রটা আসলে কিভাবে হবে, এখানে আপনার অস্ত্র থাকবে। ধরেন আপনি একজন সিকিউরিটি গার্ড, একজন গার্ড হিসেবে আপনি নিরাপত্তা প্রহরীর মতো কাজ করতেছেন। এখানে কিছু দুষ্ট লোক এখানে কোনো একটা গ্যাঞ্জাম করবে। সো এখন যদি আপনার হাতে অস্ত্র না থাকে তাহলে কি আমি গিয়ে আপনাকে ভয় পাবো? হ্যাঁ, এটা তো ভয় পাওয়ার কোনো কথাই না, আপনাকে ধার করে ছাড়াই দেব। তার মানে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসির জিডি অথবা ক্লার্ক যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন বা যে কোনো ইয়াতেই অ্যাপ্লাই করেন না কেন, সেখানে কিন্তু আপনার যখন দায়িত্ব পালন করবেন তখন কিন্তু আপনার অস্ত্র থাকবে। এখন ক্লার্ক পদের ক্ষেত্রে আপনি যখন অফিসের ভেতরে, রুমের ভেতরে যখন যা গিয়ে ডিউটি করবেন তখন তো আপনার ঘাড়ে অস্ত্র থাকার কোনো প্রয়োজন নেই। সো এটা আবার উল্টো পাল্টা আর কি ঘুরিয়ে আর কি বোঝার দরকার নেই। এখন আসে এক্সাম সিস্টেম।
বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি, জিডি অথবা ক্লার্ক যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন আপনাকে কিন্তু কেন পরীক্ষা দিয়ে আসতে হবে। সো আপনি যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন শুরুতে আপনার ফার্স্ট অফ অল ওখানে মাঠে ঢোকেই আপনাদের যেটা হবে সেটা হলো গিয়ে আপনার কাগজপত্রগুলো চেক আপ করবে, দেন আপনার রিটেন এক্সামটা নেবে। এই রিটেন এক্সামে দুইটা সাবজেক্ট থাকে, একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি। এই বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্ট থেকে আপনার 50টা প্রশ্ন থাকবে। বাংলার 25টা প্রশ্ন, ইংরেজির 25টা প্রশ্ন। এই বাংলা ইংরেজি 25-50টা এমসিকিউ প্রশ্ন থাকবে। আর এই প্রশ্নগুলো নিয়ে আমাদের একটা সাজেশন রয়েছে, MA ভাইয়ের সাজেশন, এই সাজেশনটা নিতে পারেন। নেক্সট টার্গেট BAF এর বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসির জিডি এবং ক্লার্ক ট্রেডের জন্য এই সাজেশন সবচেয়ে জনপ্রিয় একটা সাজেশন। বিগত বছরগুলোতে এই সাজেশন থেকে কমন এসেছে। আর এই সাজেশনটা নিয়ে আপনারা আপনাদের বাংলা এবং ইংরেজির পড়াটা গুছিয়ে নিতে পারেন। এই সাজেশনটিতে MA ভাইয়া বাংলাদেশ বিমান বাহিনীর যে বিগত বছরগুলোতে কোশ্চেন ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি এবছর কেমন কোশ্চেন আসতে পারে সেগুলো এখানে কিন্তু আর কি ইনক্লুড করা হয়েছে। পাশাপাশি আপনাদের যে পরীক্ষাটা হয়, ভাইবা পরীক্ষা হবে বাংলাদেশ বিমান বাহিনীর রিটেন, তারপর হলো গিয়ে আপনার মেডিকেল, দেন পরবর্তীতে কিন্তু ভাইবা পরীক্ষা হয় এমওডিসি, জিডি কিংবা করণিক। সো যে কোনো ট্রেডেই অ্যাপ্লাই করেন না কেন সেখানে কিন্তু ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষার দিক নির্দেশনা এই সাজেশনটিতে দেওয়া আছে। খুবই স্বল্প মূল্যে এই সাজেশনটা বিক্রি করতেছে। 0131857679 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা একটা সঙ্গে রাখতে পারেন। বোঝা গেছে? তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসির, জিডি এবং ক্লার্ক ট্রেডের বেতন, পরীক্ষা সম্পর্কে, কাজ সম্পর্কে, অস্ত্র সম্পর্কে এবং পোশাক সম্পর্কে এবং বেশ কিছু বিষয় আদি সম্পর্কে বিস্তারিত ধারণা পাইয়ে গেলাম। ও হ্যাঁ, একটা কথা, আপনারা প্রথমত রিটেন পরীক্ষা কাগজপত্র দেখে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর পাবে, 50-এর মধ্যে যারা সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারবে এবং মেরিট লিস্টের প্রথম দিকে থাকবে, তারাই কিন্তু পরবর্তীতে আপনার মেডিকেলের জন্য ফিট হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে দেন পরবর্তীতে আপনার ভাইবা পরীক্ষা হবে। সো এই ভাইবা পরীক্ষার পরবর্তীতে আপনার চূড়ান্ত রেজাল্ট কিংবা চূড়ান্তভাবে আপনি এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবেন। সো আমরা আশা করব। এখন আর একটা কথা আসি, সেটা হলো গিয়ে ভাইয়া আমার জন্য কোন পদ বেটার। এখন এই কোশ্চিনটা ঠিক ওইভাবে আমি আনসারটা দিতে পারি, সেটা হলো গিয়া তুমি আসলে কোন পদে যাইতে চাও। দেখো ভাইয়া, বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে একটা হালাল কাজকে যদি তুমি আর কি সঠিকভাবে নিতে যাও, অনেক প্যারা রয়েছে। হারাম পথে তুমি অনেক টাকা ইনকাম অর্জন করতে পারবা, বাট হালাল পথে যদি তুমি যেতে চাও তাহলে অনেক কষ্ট রয়েছে, বেদনা রয়েছে, দুঃখ রয়েছে। সো আমি একটা চাকরি করতে চাই এবং সেটা হলো গিয়া বাংলাদেশ বিমান বাহিনীর। অবশ্যই তো আমার ভালো, আমি দেশ সেবায় নিয়োজিত থাকবো। সো এখানে অবশ্যই আমার কষ্ট রয়েছে। তুমি জিডিতে অ্যাপ্লাই করো, ক্লার্কে অ্যাপ্লাই করো, তোমারও খাটনি রয়েছে, কষ্ট রয়েছে, পরিবার আর কি বাদ দিয়ে তোমাকে ট্রেনিং করতে হবে, থাকতে হবে, তারপর এখানে ডিউটি রয়েছে, কত যে প্যারা রয়েছে। তবে সবচেয়ে বেটার হয় তুমি যেই পদে যাইতে চাও, তুমি জিডিতে যাইতে চাও না ক্লার্ক, তুমি কোন পদে যাইতে চাও। এখন তুমি কোন পদে যাইতে চাও সেটা তো আমি জানি না। সো তুমি যেই পদে যাইতে চাও সেই পদে তুমি অ্যাপ্লাই করতে পারো। সব পদই ভালো, আমাদের মূল টার্গেট হলো যে একটা ট্রেডে চান্স পাইলেই হলো আমার।